আমরা পড়াই যে সব পাই, একদম গার্ডিয়ান তার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েও ওই সবটুকু পায়। আবার যে মাদ্রাসাতে টাকা দিল, টাকা না দিলে কিন্তু এই প্রতিষ্ঠান চলবে না। এই মাদ্রাসার প্রতি মাসে প্রায় 3 লক্ষ টাকা মতন খরচ আছে। এখানে বেতন উঠে এটা বিদ্যুৎ বিলও হয় না, মাদ্রাসার যে বিদ্যুৎ বিল যেটা আসে এটাও হয় না। তাহলে টাকাটা ব্যবস্থা করে কে? সম্মানিত অভিভাবক বিন্দু কোথা থেকে ব্যবস্থা করে? আপনার টাকা থেকে। তাহলে এই প্রতিষ্ঠানের সাথে সবাই জড়িত। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়াই যে সবটুকু পাইলাম, কমিটি একজনের কাছে টাকা চাইলে ওই সবটুকু পেয়ে গেছেন, আর যিনি টাকাটা দিয়েছেন উনি ওই সবটুকু পেয়ে গেছেন। আমার মতে আমার চেয়ে আমরা যারা শিক্ষক আছি আমাদের চেয়ে যারা টাকা দিয়ে থাকেন, যারা টাকা কালেকশন করে থাকেন তাদের অগ্রগামী ভূমিকা বেশি আল্লাহর দরবারে। কারণ ওনাদের শ্রম আর কি একটা যা থাকে, যারা আমরা শিক্ষকরা হয়তো আমরা আরেক প্রতিষ্ঠানে চলে যাব, তা আমরা যাতে আরেক প্রতিষ্ঠানে না যাই এই জন্য আমাদেরকে ওনারা সার্বক্ষণিক ভাবে সহযোগিতা করে থাকেন, আদর করেন, স্নেহ করেন, মায়া করেন, ভালোবাসা দিয়ে কথা বলেন। আরেকটা জিনিস যেটা ভালো লাগে আপনাদের এই অঞ্চলে যেটা দেখলাম, গার্ডিয়ান গুলো খুব আন্তরিক, মাদ্রাসার প্রতি গার্ডিয়ান গুলো খুব আন্তরিক। যে আন্তরিক যেটা আছে আমি আশা করব 2025 সাল থেকে আপনাদের আন্তরিকতা এখন আছে 100 ভাগ, সেটা 200 ভাগ হয়ে যাবে, এটা আমি আপনার কাছে আশা করব। তো আজকের অনুষ্ঠান যেটা সেটা হলো যে কি আপনার কোরআন খতম। আপনার আশেপাশে আরো অনেক প্রতিষ্ঠান আছে, আমি আশেপাশে বলতে এটার কথা বলতেছি না, আরো কত নুরানি মাদ্রাসা আছে, কোন দিয়ে দেখবেন তৃতীয় শ্রেণীতে কোরআন খতম করতে পারছে কিনা, শুধু ধরাই যে একবার আর দুইবার পড়াই বলে দেখি তোমরা এভাবে পড়িও। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখানে কোরআন খতম শেষ করাই দিছি, কোরআনটা খতম করাই দিছি। একটা মা বাবার জন্য সবচেয়ে খুশির সংবাদ যেটা, সেটা হলো যে কি ছেলে আসি বললো, মেয়ে আসি বললো আম্মু আমি কোরআন খতম করেছি, এটা চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে। কিন্তু আমাদের দিমাগ এমন ভাবে হয়ে গেছে, আমরা খুশি হই যখন ছেলে আসি যখন বলে আম্মু আমার 2 লক্ষ টাকা বেতন চাকরি হয়েছে, তখন এমন খুশি হয়ে গরু জবাই করে এলাকাতে মানে মেহমানদেরকে আত্মীয়স্বজনদেরকে বলে আর ওই যে অমুক ব্যাংকে চাকরি হয়েছে, আমার বুঝে আমেরিকা আফ্রিকা যাওয়ার টাইম হয়ে গেছে। কিন্তু আসলে আল্লাহর নজরে সবচেয়ে বড় সুসংবাদ হলো এটা যে আপনার ছেলে আপনার মেয়ে আসি যখন বললো আম্মু আব্বু আমি কোরআন খতম করেছি, এটা আমরা আগে দেখছি, এখন কম দেখা যায় জিনিসটা। এই জিনিসটা এখন কম দেখা যায় যে ছেলে মেয়ে কোরআন খতম করলে আগে আমরা যখন মুক্ত হয়ে পড়েছি আমাদের আম্মা দ্বারা খই ভাঙি দিত, খই। আপনাদের এই অঞ্চলে দিতে জানি না, আমাদের অঞ্চলে আমার অঞ্চল হচ্ছে আমার বাড়ি বাড়িয়াঘাট, বেশি দূরে নয়। বাড়িয়াঘাটের পাশেই জামালপুর মাদ্রাসা, মাদ্রাসার পাশে আমাদের বাড়ি। তো তখন আমরা দেখছি যে কোরআন খতম করলে বড় ডেক্সির ভিতরে খই ভাঙি আমরা মাদ্রাসা দিয়ে দেয়।